আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 3.2 থেকে শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারো। এবং যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি ক্লাস 9-এর ম্যাথ কোষে দেখি 3.2 থেকে। তাহলে কোষে দেখি 3.2 এর প্রশ্নমালা করানোর আগে কিছু জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে নিই। সেগুলো হচ্ছে, দেখো, একটা প্রশ্ন রকম এখানে লিখে রেখেছি যে রাম 16 টাকায় 2টো খাতা আর 3টে পেন্সিল কিনলো। তাহলে প্রত্যেকটা খাতার আর প্রত্যেকটা পেন্সিলের দাম কত হবে? এটাকে আমাকে গ্রাফ পেপার এরকম মানে এরকম অক্ষ, লম্বালম্বি অক্ষ এঁকে আমাকে সলভ করতে হবে। কি করে করব? আচ্ছা, তো আমি ধরি যে হচ্ছে একটা খাতার দাম x টাকা আর একটা পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তাহলে এখানে লিখি যে ধরি একটি খাতার দাম x টাকা আর হচ্ছে একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তাহলে ও কটা খাতা কিনেছে? ও 2টো খাতা আর 3টে পেন্সিল কিনেছে। কত টাকা দিয়ে? 16 টাকা দিয়ে মোট। ঠিক আছে, তাহলে যদি একটা খাতার দাম x টাকা হয় তাহলে 2টো খাতার দাম কত হবে? 2x টাকা। আর যদি একটা পেন্সিলের দাম y টাকা হয় তাহলে 3টে পেন্সিলের দাম কত হবে? 3y টাকা। তার মানে এই 2x যোগ 3y এই সবটা কিনেছে কত টাকা দিয়ে? 16 টাকা দিয়ে। তার মানে 2x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 16। কি হচ্ছে এটা? প্রশ্ন মতে, যেটা আমাকে প্রশ্ন যে শর্তটা দেওয়া আছে, প্রশ্ন মতে বা শর্ত অনুযায়ী যা খুশি লিখতে পারো। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে 2x প্লাস 3y মানে হচ্ছে 16। আচ্ছা, এটাকে আমি আপাতত 1 নাম্বার সমীকরণটার নাম দিই। এবার এই সমীকরণটাকে সলভ করে আমি এখান থেকে কি বার করতে হবে? একটা খাতার দাম মানে x টাকা আর একটা পেন্সিলের দাম মানে y টাকা। এবার এখানে অন্য কোনো হিন্টস বা ক্লু নেই যার উপর ভিত্তি করে আমি এগুলোর মান বার করতে পারবো। আমাকে সমীকরণটাকে সমাধান করে এখান থেকে x আর y এর মান বার করতে হবে। এবার কি করে বার করব? এবার যখন আমাকে এরকম কোনো গ্রাফ পেপার দেওয়া থাকবে যেখানে এরকম পরস্পর লম্বভাবে দুটো অক্ষ রয়েছে, এটা x অক্ষ, এটা y অক্ষ, তখন কি করব? এই সমীকরণ থেকে আমাকে 3টে মিনিমাম বিন্দু বার করতে হবে। ঠিক আছে, এবার ওই 3টে বিন্দুকে এখানে স্থাপন করব। স্থাপন করে আমাকে এর সমাধান বার করতে হবে। তো এবার কি করে বার করব? প্রথমে আমাকে সমীকরণের লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র এঁকে ওই লেখচিত্র সমাধানই হবে এর সমাধান। এবার লেখচিত্রটা কি? ওই যে 3টে বিন্দুর কথা বললাম যে আমাকে মিনিমাম এখান থেকে 3টে বিন্দু বার করতে হবে যেটা এই সমীকরণের ওপর অবস্থিত, ওই 3টে বিন্দুকে আমাকে এখানে স্থাপন করতে হবে এই গ্রাফ পেপারে। ঠিক আছে, বিন্দু স্থাপন করা আমি আগের ভিডিওতে খুব ভালো করে শিখিয়ে দিয়েছিলাম। ওই মিনিমাম 3টে বিন্দু আমাকে প্রথমে এখান থেকে বার করতে হবে, কি কি বিন্দু হতে পারে। তারপর ওই পয়েন্টগুলোকে বা বিন্দুগুলোকে আমাকে এখানে স্থাপন করতে হবে। স্থাপন করে ওই 3টে বিন্দুকে একটা সরলরেখা দিয়ে আমাকে যোগ করতে হবে। ধরো আমি এখানে এরকম 3টে বিন্দু পাই, এরকম একটা বিন্দু, এরকম একটা বিন্দু, এরকম একটা বিন্দু। ঠিক আছে, এবার এই 3টে বিন্দুকে আমি একটা সরলরেখা দিয়ে, আমি তো এখানে এভাবে করছি, তোমরা স্কেল বসিয়ে করবে। যখন তোমরা গ্রাফ পেপারে আঁকবে পরীক্ষার সময় বা ক্লাসে, তোমরা স্কেল বসিয়ে আঁকবে। ঠিক আছে, এরকম 3টে বিন্দুকে আমাকে এইভাবে একটা সরলরেখা দিয়ে যোগ করতে হবে যেন সরলরেখাটা ওই 3টে বিন্দুর উপর দিয়েই যায়। ঠিক আছে, তো এরকম ভাবে ধরো আমি এরকম একটা সরলরেখা বসে 3টে বিন্দুকে যোগ করলাম। এবার এই যে সরলরেখাটা, এই সরলরেখাটাই হবে এই 1 নাম্বার সমীকরণের লেখচিত্র যেটার কথা বলছিলাম। এবং এই লেখচিত্রের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু, এখানে খালি আমি 3টে বিন্দুকে স্থাপন করে বাড়ি করেছি, কিন্তু এই সরলরেখার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই হবে সমীকরণটা সমাধান। ঠিক আছে, এবার এবার তোমরা ভাববে যে এখান থেকে এবার বিন্দু কি করে বার করব? বিন্দু কি করে বার করব? প্রথমে এই সমীকরণটাকে আমাকে নয় পুরো এক্স এর আকারে নয় পুরো ওয়াই এর আকারে বের করতে হবে। আর একটা কথা বলে দিই যে এবার এটা তো একটা তো এক্স ওয়াই লেখচিত্র, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার এই এক্স ওয়াই লেখচিত্রের বিন্দুগুলো দেখতে কেমন হয়? বিন্দুগুলো দেখতে হয় হচ্ছে এইরকম, এক্স কমা ওয়াই,
শিখিয়েছিলাম না? এটা হয় বিন্দুর এক্স স্থানাঙ্ক, এটা হয় বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক। এরকমই তো দেখতে হয় এক্স ওয়াই লেখচিত্র আমরা যে বিন্দুগুলোকে স্থাপন করি এগুলোকে এরকম দেখতে হয় এক্স কমা ওয়াই, এটা হয় এক্স স্থানাঙ্ক প্রথমেরটা, পরটা হয় ওয়াই স্থানাঙ্ক। তাহলে আমাকে এখান থেকে এরকম তিনটে বিন্দু বার করতে হবে, মানে আমাকে এখান থেকে মিনিমাম এরকম 3 জোড়া এক্স ওয়াই এর মানই বার করতে হবে, মিনিমাম 3টে বিন্দু, মানে আমাকে মিনিমাম 3 জোড়া এক্স ওয়াই এর মান বার করতে হবে। আচ্ছা, এবার আমি কি করে এখান থেকে এরকম 3 জোড়া এক্স ওয়াই এর মান বার করব যেটা এই সমীকরণের উপর অবস্থিত? আমাকে পুরো সমীকরণটাকে নয় পুরো এক্স এর আকারে প্রকাশ করতে হবে, না হলে পুরো ওয়াই এর আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমি এখানে আগে এক্স এর আকারে প্রকাশ করে দেখাই। আচ্ছা, এবার আমি 3y-টাকে এইদিকে নিয়ে যাই, যেহেতু আমি এটা পুরোটাকে এক্স এর আকারে প্রকাশ করব, এক্স হিসাবে নিয়ে গেলাম, প্লাস 3y ছিল, এদিকে গেলে মাইনাস 3y হচ্ছে। এবার এক্স মানে কি হচ্ছে 16 মাইনাস 3y/2, 2 তো এখানে গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। বেশ, তাহলে আমি পুরো সমীকরণটাকে এক্স হিসাবে প্রকাশ করলাম। এবার আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে এক এক করে ওয়াই এর মান পূর্ণ সংখ্যা বসাতে হবে। আমি সবসময় ওয়াই এর মান 0 থেকে শুরু করতে পারি, 0, তারপর +1, তারপর -1, তারপর +2, তারপর -2, এরকম ভাবে আমাকে এখানে এক এক করে পূর্ণ সংখ্যা বসিয়ে দেখতে হবে যে ওয়াই এর কোন পূর্ণ মানে ওয়াই এর মান কোন পূর্ণ সংখ্যা হলে এক্স এর মানও একটা পূর্ণ সংখ্যাই আসবে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেন ভগ্নাংশ না আসে। ঠিক আছে, এবার আমি শুরু করি। এখানে এক্স এর মান আমি কি বলছিলাম, মিনিমাম 3টে বিন্দু, মানে আমার মিনিমাম এরকম 3 জোড়া এক্স ওয়াই এর মান লাগবে, যেটা এই সমীকরণটার উপর অবস্থিত বা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। বেশ, আমি প্রথমে ওয়াই এর মান 0 দিয়ে শুরু করি। যদি ওয়াই 0 হয় তাহলে এক্স এর মান কত হওয়া উচিত, 16, -3 × 0 মানে তো 0, 16 - 0 করলে 16 হয়, 16/2, তাহলে এক্স এর মান 8 হওয়া উচিত, কাটাকুটি হয়, এটা কাটাকুটি হয়তো 8 হওয়া উচিত। আচ্ছা, তারপর যদি ওয়াই এর মান আমি যদি +1 নিই তাহলে ওয়াই এর মান এক্স এর মান কি হবে, 16 - 3, 3 × 1 মানে 3/2 মানে 13/2, দেখো ভগ্নাংশ আসছে, এক্স এর মান ভগ্নাংশ আসছে, তাহলে আমি ওয়াই এর মান 1 নিতে পারবো না। এবার আমি ওয়াই মান এখানে +2 নিয়ে দেখি, চাইলে তোমরা -1 নিয়েও দেখতে পারবে, -1 নিলেও দেখবে এটা 16 + 3 হয়ে যাবে, মানে 19/2 হয়ে যাবে, সেক্ষেত্রে এক্স এর মান ভগ্নাংশ আসবে। তাও এবার দেখিয়ে দিই, 16, যদি আমি ওয়াই এর মান -1 নিই তাহলে -1 × -3 মানে কি হয়, +3, +3/2 মানে হচ্ছে 19/2, সেক্ষেত্রেও ভগ্নাংশ আসছে, তার মানে এক্স এর মান +1 -1 কিছুটাই হবে না। এবার আমি ওয়াই মান +2 নিই, কত হচ্ছে 16 - 6, 3 দুগুণে 6/2 মানে 10/2, মানে হচ্ছে ওয়াই এক্স এর মান হচ্ছে 5। এবার আমি ওয়াই এর মান 4 নিই, ঠিক আছে, যদি আমি একটা ওয়াই এর মান 4 নিই, তোমরা চাইলে দেখতে পারো -2 করে, +3 করে, -3 করে, আমি একটু তাড়াতাড়ি অঙ্কটা সলভ করার জন্য আমি মানে চোখের আন্দাজে এখানে বসিয়ে বসিয়ে দেখে নিচ্ছি যাতে এটার মান পূর্ণ সংখ্যা আসে। আচ্ছা, আমি এখানে যদি 4 নিই +4, তাহলে এটা কেমন হবে, 16 - 12/2, মানে ওপরে আসছে 4/2, আচ্ছা এটা আসছে 2, তাই তো, 3 4 12, ওপরে আসছে 4/2 মানে হচ্ছে 2। আচ্ছা, এটা তাহলে আমার মিনিমাম 3টে বিন্দু নেওয়া হয়ে গেল। আচ্ছা সরি, এগুলো মুছে নিই। তাহলে আমার এখান থেকে 3টে বিন্দু নেওয়া হয়ে গেল, সেটা হচ্ছে কি কি, এই যে দেখতে পাচ্ছ প্রথম বিন্দুটা হচ্ছে 8,0, এইটা হচ্ছে প্রথম বিন্দু, ঠিক আছে, এইটা হচ্ছে দ্বিতীয় বিন্দু 5,2, এটা হচ্ছে তৃতীয় বিন্দু 2,4। তাহলে কি কি, প্রথম বিন্দু হচ্ছে 8,0, পরের বিন্দুটা হচ্ছে 5,2, থার্ড বিন্দুটা হচ্ছে 2,4। তাহলে এই 3টে বিন্দু নেওয়া হয়ে গেল, যেটা এই সমীকরণের উপর অবস্থিত। কি করে পেলাম, এই পুরো সমীকরণটাকে এক্স হিসাবে প্রকাশ করলাম, চাইলে তোমরা ওয়াই হিসেবে প্রকাশ করে দেখতে পারো। তারপর এখানে ওয়াই এর মান এক এক করে পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু করতে আরম্ভ করলাম, এমনভাবে এখানে পূর্ণ সংখ্যার মান বসাবো যাতে এক্স এর মান একটা পূর্ণ সংখ্যায় আসে, যা হোক ওটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেন পূর্ণ সংখ্যা, যেন কোনো ভগ্নাংশ না আসে। আচ্ছা, তারপর এরকম করে আমি 3টে বিন্দু পেয়ে গেলাম। এবার যদি তোমরা ডবল চেক করতে চাও যে এই বিন্দুগুলো এই সমীকরণের ওপর অবস্থিত কিনা, যদি এটাকে তোমরা মানে ক্রস চেক করতে চাও, কারো উপায় আছে। সমীকরণটা কি ছিল, 2x + 3y = 16 ছিল সমীকরণটা।
এবার আমরা একটা সমীকরণ কখন লিখি? যখন সমীকরণের এই বাম দিকের সংখ্যামালার মান ডান দিকের সংখ্যামালার মানের সঙ্গে সমান হয়, যখন তারা একে অপরের সঙ্গে সমান হয় তখন আমরা সেটাকে সমীকরণ আকারে প্রকাশ করি। অর্থাৎ এখানে যখন 2x + 3y যখন 16 সঙ্গে সমান, তার মানে এখানে x আর y এর মান এমন কিছু তো বসবে যার জন্য আমার এই দিকের মানটা 16 আসবে, অর্থাৎ এই 16 সঙ্গে সমান হবে। এবার আমি এক এক করে এই বিন্দুগুলো এখানে বসিয়ে বসিয়ে দেখব যে এইগুলো এখানে বসালে ডান দিকের এই 16 সঙ্গে সমান হচ্ছে কিনা, তাহলে বুঝবো যে এই বিন্দুগুলো এই সমীকরণের উপর অবস্থিত। এটা হচ্ছে বিন্দুর x স্থানাঙ্ক, মানে এটা হচ্ছে x এর মান, আর এটা হচ্ছে বিন্দুর y স্থানাঙ্ক, মানে এটা হচ্ছে y এর মান। প্রত্যেকটার তাই হবে। তাহলে বসিয়ে দেখি, প্রথমটা আছে 8,0, মানে x আছে 8, 2 × 8, y আছে 0, 3 × 0। তাহলে এখান থেকে কি আসছে? 16 আসছে। হয়ে গেল, মিলে যাচ্ছে, এটা সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে। আচ্ছা, তারপরটা কি আছে? 5,2। তাহলে x হচ্ছে 5, এক্ষেত্রে x হচ্ছে 5 আর y হচ্ছে 2, 2 × 5 প্লাস 3 × 2, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, যোগ করলে হয় 16। এটাও সমান হচ্ছে। তারপরটা হচ্ছে 2,4, x 2, y 4, মানে 2 × 2 যোগ 3 × 4, মানে 4 যোগ 12, 4 যোগ 12 করলে হয় 16। এটা মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিন্দু এই সমীকরণের উপর অবস্থিত। কি করে পেলাম? বাম দিকে সংখ্যামালায় প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্কগুলো বসিয়ে বসিয়ে দেখলাম ওটা ডান দিকে 16 সঙ্গে সমান হচ্ছে। অর্থাৎ আমরা বলবো যে এই বিন্দুগুলো এই সমীকরণটাকে সিদ্ধ করে, বা x y এর এই মানগুলো এই সমীকরণটাকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করে। ঠিক আছে? আরেকটা কথা বলে নিই, এই যে সমীকরণটা আমি পেলাম, দেখতে পাচ্ছ যে এটা একটা দুই চল বিশিষ্ট সমীকরণ। কেন? এখানে দেখো দুখানা চলরাশি আছে, একটা x একটা y, তাই এটা দুই চল বিশিষ্ট সমীকরণ। আরেকটা হচ্ছে জিনিস, সেটা হচ্ছে এখানে x এর ঘাত কি? টু দি পাওয়ার 1, y এর ঘাত কি? টু দি পাওয়ার 1। y মানে y টু দি পাওয়ার 1। কোনো কিছু সংখ্যা বা চলরাশির মাথার পাওয়ার 1 হলে সেই সংখ্যাটা বা চলরাশিটা সেটা নিজে হয়। তাহলে এটা হচ্ছে, এখানে x এর ঘাত 1, এখানে y এর ঘাত 1। কোনো সমীকরণে যে চলরাশি থাকবে তার ঘাত যেটা হবে সেটাই ওই সমীকরণের ঘাত হবে। তাহলে এই সমীকরণটার ঘাত হবে 1 ঘাত। তাহলে অ্যাকচুয়ালি সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। যখন একঘাত সমীকরণ বলা হয় ওটাকে আমরা বলি আবার রৈখিক সমীকরণও বলি। একঘাতকে আমরা কি বলি? রৈখিক, বা ইংলিশে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। ঠিক আছে? তাহলে এই সমীকরণটাকে আমি স্যাটিসফাই করে কি পেলাম? তিনটে বিন্দু পেলাম। এবার এই তিনটে বিন্দুকে এখানে বসাবো, বসিয়ে তাদেরকে একটা স্কেল দিয়ে, এখানে আমি তো একটা দিয়ে আঁকছি, তোমরা হাতে স্কেল দিয়ে তিনটে বিন্দুর উপর দিয়ে যাতে একটা সরলেখা যায় বা একটা সরলেখা টানবে, ওটাই হবে সমীকরণটার লেখচিত্র। এবং ওই সরলেখার উপর প্রত্যেকটা বিন্দুই হবে সমীকরণটার সমাধান। ঠিক আছে? তাহলে প্রথম বিন্দু কি? 8,0 বসিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8, এটা 8 আর y 0 বলে এটা x অক্ষের উপরই থাকবে। পরেরটা হচ্ছে 5,2, 1 2 3 4 5, y হচ্ছে +2 ধনাত্মক দিকে, 1 2, মানে এইখানে। তারপর হচ্ছে 2,4, 1 2 1 2 3 4, মানে হচ্ছে এইখানে। তাহলে আমি তিনটে বিন্দু পেয়ে গেলাম। এটাকে আমি এবার একটা সরলেখা দিয়ে যোগ করে দেব। তোমরা যখন আঁকবে তোমরা অবশ্যই স্কেল বসিয়ে আঁকবে গ্রাফ পেপারে, যেন এই তিনটে বিন্দুর ওপর দিয়ে সরলেখাটা যায়। তাহলে এই সরলেখাটা পেয়ে গেলাম, এটা আমি নাম দিই হচ্ছে AB। তাহলে এই AB সরলেখাটাই হচ্ছে 1 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে লেখচিত্র কার? 1 নম্বরের লেখচিত্রটা কি? সরলেখা AB। তাহলে এই AB সরলেখার ওপর তো অনেক বিন্দু আছে, আমি চাইলে এই সরলেখাটাকে এদিকেও বাড়াতে পারি, আরো এদিকে বাড়াতে পারি। তাহলে এই সরলেখার উপর দেখা গেল অনেক বিন্দু আছে। তাহলে এই সরলেখার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু হচ্ছে 1 নম্বরের সমাধান। তাহলে বুঝতে পারলে? এবার এটা তো হলো যখন এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে তখন কি করে আমরা লেখচিত্র অঙ্কন করব। এবার যদি কখনো দুটো সমীকরণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব?
তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে দুটো সমীকরণ পাচ্ছি। একটা হচ্ছে দেখো এই 16 টাকায় দুটো খাতা এবং 3টে পেন্সিল, আরেকটা হচ্ছে 33 টাকায় 5টা খাতা ও 4টে পেন্সিল। এখানে লিখে ফেলি। এখানেও ঠিক আমি সেম, এখানে বলছে প্রতি খাতা মানে এক্স এর দাম আর পেন্সিলের দাম মানে হচ্ছে ওয়াই এর দাম, মানে ওয়াই এর মান চেয়েছে। তাহলে এখানেও ওই আমি আগের মতন লিখলাম না, তোমরা জানোই যে প্রতি খাতার দাম হচ্ছে এক্স টাকা আর প্রতি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা। ঠিক আছে, এবার আমি আগেরটায় একটা সমীকরণ পেয়েছিলাম, একটা রৈখিক বা একটা একঘাত সমীকরণ পেয়েছিলাম, এখানে আমি দুটো রৈখিক বা দুটো একঘাত সমীকরণ পাবো। আমাকে ওই দুটোকে সলভ করে একটা মান বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি সমীকরণ দুটোকে সাজিয়ে নিই। তাহলে প্রথমটা হচ্ছে দুটো খাতা যোগ 3টে পেন্সিল মানে 2x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 16 প্রশ্ন মতে। আর নেক্সট সমীকরণটা কি হচ্ছে 5টা খাতা আর 4টে পেন্সিল মানে 5x প্লাস 4y ইকুয়ালস টু হচ্ছে 33 প্রশ্ন মতে। ঠিক আছে, তাহলে এগুলো সব হচ্ছে প্রশ্ন মতে হচ্ছে আমি দুটো সমীকরণ পেয়ে গেছিলাম, দুটো একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। আমি আগেরটা কি করেছিলাম যে এই 1 নাম্বার যে সমীকরণটা এই যে 2x প্লাস 3y এটা একটা লেখচিত্র এঁকেছিলাম। এই লেখচিত্রের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু হচ্ছে সমাধান। আচ্ছা, এখানেও তাই করব, এখানেও এটা একটা লেখচিত্র আঁকবো, এরও একটা লেখচিত্র আঁকবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে দুটোকে সলভ করে একটাই সমাধান বার করতে হবে, মানে এখানে একটাই বিন্দু হবে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এবার একটা বিন্দু যখন বার করতে হবে তা আমার নিশ্চয়ই ওই বিন্দুটা এর ওপরে থাকবে, ওই বিন্দুটা এর ওপরে থাকবে। যে বিন্দুগুলো এই সমীকরণের উপর অবস্থিত সেটা নিশ্চয়ই এই 2 নম্বরের সমাধান হবে না, বা এই 2 নাম্বার সমীকরণের উপর যে বিন্দুগুলো রয়েছে সেটা নিশ্চয়ই 1 নাম্বার সমীকরণের সমাধান হবে না। এমন একটা সমাধান বার করতে হবে বা এমন একটা বিন্দু বার করতে হবে যেটা এই 1 নাম্বারের সমীকরণের উপর থাকবে, যেটা এই 2 নাম্বার সমীকরণের উপর থাকবে, এবং সেটার জন্য আমাকে ফার্স্টে দুটো লেখচিত্র আঁকতে হবে। এবার দেখবো ধরো এরকম, ধরো এটা তো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি ছোট করে আগে বুঝিয়ে দিই। তাহলে প্রথমে আমাকে 1 নাম্বারের জন্য একটা লেখচিত্র আঁকলাম, ধরো ওটা এরকম ভাবে গেল। লেখচিত্র মানে একটা সরলরেখা টানতে হবে। প্রথমে আমাকে এখান থেকে 3টে বিন্দু বার করতে হবে, 3টে বিন্দুকে স্থাপন করবো, একটা সরলরেখা টানবো। সিমিলারলি এখান থেকে আমি আগে 3টে বিন্দু বার করবো, 3টে বিন্দু এখানে স্থাপন করে ধরো এরকম একটা সরলরেখা গেল। ঠিক আছে, এবার যখন একটা মাত্র সমাধান চেয়েছে এই দুটো সরলরেখার বা দুটো সমীকরণের, তখন নিশ্চয়ই এমন একটা বিন্দু বার করতে হবে যেটা এর ওপরে আছে, যেটা এর ওপরে আছে। সেটা হবে কোনটা, এই দুটো লেখচিত্রের ছেদ বিন্দুটা। এই যে ছেদ বিন্দুটা মানে দুটো লেখচিত্র বা দুটো সরলরেখা একে অপরকে যে বিন্দুতে ছেদ করছে বা একে অপর সঙ্গে যে বিন্দুতে মিলিত হচ্ছে, ওই বিন্দুটা নিশ্চয়ই এর ওপরও আছে এবং এর ওপরও আছে। তার মানে ওই একটা মাত্র ওই বিন্দুটাই হবে এই দুটো সমীকরণের একসঙ্গে একটা কমন সমাধান, এবং ওই বিন্দু স্থানাঙ্কগুলোই হবে এক্স এর মান আর ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে বুঝে গেলে, তাহলে আগে করে ফেলি। এটা তো আমি তো লেখচিত্র বার করেছিলাম। এই যে এক নাম্বারের বিন্দুগুলো কি কি ছিল, 1 নাম্বারের বিন্দুগুলো ছিল হচ্ছে 8,0, মানে যেগুলোকে আমি জয়েন করে একটা লেখচিত্র আঁকবো। তারপর কি ছিল হচ্ছে 5,2, না দাঁড়াও দেখিনি, 8,0, 5,2, 2,4, হ্যাঁ। তাহলে কি ছিল 8,0, 5,2, 2,4 ছিল। ঠিক, এবার এইটাকে আমি জয়েন করে এখানে আমি তো একটু আগে একটা লেখচিত্র এঁকেছিলাম, এখানেও আবার আঁকবো। এবার আমাকে এইটা সলভ করতে হবে, আমাকে এই 2 নাম্বারের উপর একটা 3টে বিন্দু বার করতে হবে এবং ওই 3টে বিন্দু এখানে আমাকে জয়েন করে এই 2 নাম্বারটা লেখচিত্র আঁকতে হবে। তাহলে আমাকে এটা আগে লেখচিত্রটা এঁকে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে 8,0 পয়েন্টটা। তারপর হচ্ছে 5,2, 1, 2, 3, 4, 5, 1, 2, এইটা 5,2। তারপর হচ্ছে 2,4, 1, 2, 1, 2, 3, 4, এইটা। এবারে 3টাকে আমি জয়েন করে দিই। হয়ে গেল। তাহলে এই যে সরলরেখাটা পেলাম এটা হচ্ছে এবি, লেখো এই এবি যে সরলরেখাটা পেলাম, এই এবি সরলরেখাটা হচ্ছে 1 নাম্বারের লেখচিত্র। ঠিক আছে, তাহলে এই সরলরেখার লেখচিত্রটা কি বা এই সমীকরণের লেখচিত্রটা কি, এবি সরলরেখা।
এবার আমি সেম সেকেন্ড সমীকরণটা কিভাবে একটা লেখচিত্র আঁকি। আগে আমি সেকেন্ড সমীকরণটাকে আগে পুরো এক্স এর আকারে মানে এক্স হিসেবে আগে পুরো প্রকাশ করে নিই। সমীকরণটা হচ্ছে এইটা, তো এটাকে এক্স হিসেবে প্রকাশ করলে হচ্ছে এখান থেকে আসছে 5x মানে আসছে 33 মাইনাস 4y। আচ্ছা, বা এখান থেকে x মানে আসছে তাহলে কি 33 মাইনাস 4y বাই 5। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে তিনটে বিন্দু বার করতে হবে। ঠিক আছে, যে তিনটে বিন্দু এই সমীকরণটার উপর অবস্থিত, তো ঠিক সেম প্রসেসে আমি এখানে y এর মান এক এক করে পূর্ণ সংখ্যা বসাবো। পূর্ণ সংখ্যা বসিয়ে বসিয়ে দেখবো কি কি মান বসালে x এর মান একটা করে পূর্ণ সংখ্যা আসে। তাহলে ফার্স্ট আমি এখানে y এর মান 2 বসাই। আচ্ছা, 2 বসালে হচ্ছে 4 দুকানে 8, 33 মাইনাস 8 বাই 5। 33 মাইনাস 8 করলে হয় হচ্ছে 25, 25 বাই 5 মানে হচ্ছে 5 2। আমি এখানে ডিরেক্টলি আমি চোখের আন্দাজে বসিয়ে বার করে দিচ্ছি যে এটা পূর্ণ সংখ্যা হয়। তোমরা তো একদম নতুন, তোমরা 0 +1 -1 করে করে দেখতে পারো। তারপর ধরো এখানে 7 বসালাম। ঠিক আছে, 7 বসালাম। 7 বসালে হচ্ছে 33 মাইনাস 28 বাই 5। যদি y এর মান 7 হয়, এটা হয় 4 সাথে 28, সেক্ষেত্রে এটা হবে ওপরে আসছে 5 বাই 5 মানে 1। তারপর আমি এখানে -3 বসালাম, y এর মান -3। -3 বসালে হচ্ছে 33 যোগ 12 বাই 5 মানে 45 বাই 5 মানে হচ্ছে 9। এটা হচ্ছে 9। তাহলে তিনটে বিন্দু থেকে কি কি পেলাম 5,2, তারপরটা 1,7, তারপরটা 9,-3। তাহলে এখানে লিখে দিই তিনটে বিন্দু থেকে কি পেলাম 5,2, 1,7, তারপরটা হচ্ছে 9,-3। এটা হচ্ছে প্রত্যেকটা 5, 1, 9 সব হচ্ছে x স্থানাঙ্ক, এগুলো হচ্ছে সবকটা হচ্ছে y স্থানাঙ্ক। আমি একটু আগে যেভাবে বললাম না যে চাইলে তোমরা এই বিন্দুগুলো এই সমীকরণটার ওপর অবস্থিত কিনা, এই যে এই 2 নম্বরের উপর অবস্থিত কিনা তাই চেক করতে পারো কি করে। প্রত্যেকটা বিন্দুর x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক এখানে এক এক করে বসাবে, বসিয়ে বসিয়ে দেখবে যে ওটা 33 এর সঙ্গে সমান হচ্ছে কিনা। আচ্ছা, আমি একটা বিন্দুর করে দিই। সাপোজ ধরো আমি 5,2 না, সাপোজ ধরো আমি 5,2 এই বিন্দুটাই নিলাম। তাহলে x মানে হচ্ছে 5, 5 তো x স্থানাঙ্ক আর 2 হচ্ছে y স্থানাঙ্ক, যোগ 4 × 2। প্রথম কি আসছে 25 যোগ 8 হচ্ছে 33। তাহলে এটা ডান দিকে 33 সঙ্গে সমান হচ্ছে। এভাবে তোমরা পরেরটা করো, ধরো 1,7 করলাম, তাহলে 5 × 1 মানে 5, 7 × 4 মানে হচ্ছে 28। কারণ এখানে 1 হচ্ছে x স্থানাঙ্ক, 7 হচ্ছে y স্থানাঙ্ক, এটাও 33 মিলে আসছে। এটা তোমরা একটু করে দেখে নিও। তাহলে এভাবে দেখবে এটাও 33ই আসবে বসালে, মানে দেখবে প্রত্যেকটা বিন্দু সমীকরণের উপর অবস্থিত বা এই প্রত্যেকটা x y এর মান এই সমীকরণটাকে সিদ্ধ করছে। আচ্ছা, তার মানে আমি এই সমীকরণটা লেখচিত্র আঁকার জন্য আমি তিনটে বিন্দু পেয়ে গেলাম। এই তিনটে বিন্দুকে এখানে স্থাপন করি। প্রথমটা হচ্ছে 5,2, 1 2 3 4 5 1 2, সেটা তো আঁকাই রয়েছে যে 5,2 হচ্ছে এই পয়েন্টটা। তার পয়েন্টটা কি আছে, তার পয়েন্টটা হচ্ছে 1,7, x হচ্ছে 1 ধনাত্মক দিকে মানে 1, y হচ্ছে 7 ধনাত্মক দিকে 1 2 3 4 5 6 7 মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে 1,7। আচ্ছা, লিখে দিই বাবা, পরে যদি না বুঝতে পারো। ঠিক আছে, তারপরটা হচ্ছে 9,-3। আচ্ছা, x হচ্ছে +9, 1 2 3 4 5 6 7 8 9 -3, y ঋণাত্মক মানে নিচের দিকে হবে 1 2 3 এইখানটা, এটা হচ্ছে 9,-3। এবার এই তিনটে বিন্দুকে আমাকে একটা সরলরেখা দিয়ে জয়েন করতে হবে। আচ্ছা, স্কেল দিয়ে খুব সাবধানে করবে যাতে এই তিনটে বিন্দুর ওপর দিয়ে একটা সরলরেখা একদম পুরো ঠিকঠাক ভাবে যায়, যাতে ওই তিনটে বিন্দুকেই সরলরেখাটা ছেদ করে। তাহলে হয়ে গেল। দেখো, আমি একটা সরলরেখা টানলাম, বা এটাকে আমি একটা লেখচিত্র বলবো, এই সমীকরণটা লেখচিত্র বলবো হচ্ছে এইটা। এটাকে আমি সাপোজ ধরো সিডি নাম দিই, সি কমা ডি। তোমরা চাইলে সরলরেখাটাকে আরো উপর দিকে বাড়াতে পারো, আরো নিচের দিকে টানতে পারো। তাহলে এই যে দুটো লেখচিত্র পেলাম, তাহলে সিডি লেখচিত্রটা বা সিডি সরলরেখাটা কার লেখচিত্র, 2 নম্বরের লেখচিত্র। আর এ বি সরলরেখাটা হচ্ছে 1 নম্বর সমীকরণের লেখচিত্র। আচ্ছা, সিডি হচ্ছে 2 নম্বরের আর এ বি হচ্ছে 1 নম্বরের লেখচিত্র।
তাহলে দুটো সমীকরণ আমি দুটো লেখচিত্র পেলাম। এবার আমার এখান থেকে একটা কমন সমাধান বা একটা কমন বিন্দু লাগবে। তাহলে কমন বিন্দুর জন্য আমি দেখবো এই দুটো লেখচিত্র বা দুটো সরলরেখা একে অপরকে কোন বিন্দুতে ছেদ করছে। এই 5,2 এটাকে যদি আমি কিউ নাম দিই, তাহলে এই কিউ বিন্দুতে একে অপরকে ছেদ করছে। সেই বিন্দুটা হচ্ছে কি কিউ বিন্দুতে একে অপরকে ছেদ করছে 5,2। তার মানে এই 5,2 বিন্দুটা দেখো এই সিডির ওপরও আছে এবং এই এবির ওপরও আছে। তার মানে আমি বলতে পারি যে 5,2 কিউ ইকুয়ালস টু 5,2 এই বিন্দুটাই হচ্ছে এই অঙ্কটার সমাধান, বা এই হচ্ছে 1 ও 2 এর একমাত্র সমাধান। ঠিক আছে, 1 আর 2 নাম্বার লেখচিত্র বা এই সমীকরণগুলোর ওপর তো অসংখ্য বিন্দু আছে, কিন্তু আমাকে এমন একটা বিন্দু খুঁজতে হবে যেটা এই দুটোর ওপরই আছে, সেটা হচ্ছে একমাত্র এই বিন্দুটা। তাহলে এক্ষেত্রে আমি এটা হচ্ছে x স্থানাঙ্ক, এটা হচ্ছে y স্থানাঙ্ক। তার মানে x ইকুয়ালস টু 5 আর y ইকুয়ালস টু 2, এই দুটো হচ্ছে এই অঙ্কটার সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে আমরা বার করলাম। যখন দুটো এরকম রৈখিক সমীকরণ দেওয়া থাকবে যাদেরকে সলভ করে আমাকে একটা এক্স ওয়াই এর মান বার করতে হবে, তখন আমাকে ঠিক এভাবে সলভ করতে হবে এদের ছেদ বিন্দুগুলোকে বার করে। এবং যখন এরকম দুটো রৈখিক সমীকরণ যখন এরকম আমাকে দেওয়া থাকবে যে দুটোকে সলভ করে আমাকে এখান থেকে একটাই সমাধান বার করতে হবে, তখন এই দুটো রৈখিক সমীকরণের কে একসঙ্গে বলা হয় হচ্ছে রৈখিক সহ সমীকরণ। তখন এই দুটো সমীকরণকে একসঙ্গে বলা হচ্ছে রৈখিক সহ সমীকরণ। ঠিক আছে, এবার পরেরটা করি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে y ইকুয়ালস টু 0 এই একচল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্র আঁকতে হবে। আচ্ছা, y ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটাকে যদি আমি এভাবে সাজাই যে y ইকুয়ালস টু 0 যোগ 0, মানে 0 মানে হচ্ছে 0 ইন্টু এক্স লিখতে পারি এই জিরোটাকে, যোগ 0। কেন লিখলাম এখানে হচ্ছে এটা মানে কি দাঁড়াচ্ছে, এটা যদি আমি এবার 1 নাম্বার নাম দিই সমীকরণটার, তাহলে এই যে সমীকরণটা যেখানে আমি এক্স এর মান যাই বসাই না কেন, এই যে প্রথম যে পুরো যে সমীকরণের এই যে পদটা যে 0 ইন্টু এক্স, সেটা পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে কারণ কি, 0 সঙ্গে আমি যত বড় সংখ্যাই গুণ করি না কেন আমার সেই গুণফল তো আলটিমেটলি 0ই আসে। তার মানে এখানে এক্স এর মান যাই হোক না কেন এটা আমার 0 আসবে, আর আর এটা 0 আসলে আমার ওয়াই এর মান তো এমনিও 0 আসবে। অর্থাৎ আমাকে যদি এই সমীকরণের লেখচিত্র আঁকার জন্য আমাকে যদি এর উপর 3টে বিন্দু বার করতে বলে, তাহলে আমি এখান থেকে বার করবো যেখানে এক্স এর মান আমি যত বড় সংখ্যাই বসাই না কেন আলটিমেটলি আমার প্রথম পদটা 0 আসবে, তারপর 0 যোগ 0 করলে ওয়াই এর মানটাও 0 আসবে। অর্থাৎ আমি যদি এখানে যদি এক্স এর মান 5 বসাই তাও ওয়াই এর মান 0 আসবে, আমি যদি 7 বসাই তাও 0 আসবে, যদি 9 বসাই তাও 0 আসবে। এবারে আমি এখানে একটা লেখচিত্র একে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথম বিন্দু হচ্ছে 5,0, এটা হচ্ছে প্রথম বিন্দু 5,0, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু 7,0, এটা হচ্ছে তৃতীয় বিন্দু 9,0। ঠিক আছে, 5,0, 7,0, এটা হচ্ছে 9,0। বসিয়ে দেখাচ্ছি 1 2 3 4 5, এটা হচ্ছে 5,0, যেহেতু y0 তাই y অক্ষ বরাবর কোনো চলাচল হবে না। এবার হচ্ছে 7,0, এটা হচ্ছে 5 6 7, এটা 7,0, আর এটা হচ্ছে 9,0। এখানে লিখে দিই 5,0, এটা হচ্ছে 7,0, এটা হচ্ছে 9,0। তাহলে দেখতে পাচ্ছ আমি যদি এই 3টে বিন্দুকে যদি আমি জয়েন করতে পারতাম, তাহলে এই 3টে বিন্দু এই এক্স অক্ষর উপরেই, মানে এই 3টে বিন্দুকে যদি আমি জয়েন করি দেখো, তাহলে এই 3টে বিন্দুকে জয়েন করলে যে সংযোজক সরলরেখাটা হচ্ছে সেটা এক্স অক্ষর উপরেই আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স অক্ষটাই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 সমীকরণের লেখচিত্র। কারণ এই 3টে বিন্দুকে জয়েন করলে আমি তো সরলরেখাটাকে তো এদিকে আরো বাড়াতে পারি এদিকে আরো বাড়াতে পারি। তাহলে আমি বলতে পারবো যে এই 3টে বিন্দুকে জয়েন করলে যে সরলরেখাটা পাচ্ছি সেটা এক্স অক্ষের ওপরই রয়েছে, মানে সেটা হচ্ছে এক প্রকার এক্স অক্ষই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে y ইকুয়ালস টু 0 এই সমীকরণের লেখচিত্রটা কি এক্স অক্ষ। সমীকরণের লেখচিত্রটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ।
ঠিক আছে। সিমিলারলি যদি এরকম থাকে যে সাপোজ ধরো এক্স ইকুয়ালস টু 0, এই সমীকরণে লেখচিত্র বার করতে হবে, তখন দেখবে এখানে তার মানে আমি এখান থেকে এটাকে আমি সাজাতে পারি এক্স ইকুয়ালস টু 0 ইন্টু ওয়াই প্লাস 0, অর্থাৎ এখানে ওয়াই এর মান যত বড় সংখ্যায় বসাই না কেন আমার এখান থেকে এক্স এর মানে আলটিমেটলি 0ই আসবে। তার মানে আমি যদি এখানে ওয়াই এর মান 2ও বসাই তাও 0, 4 বসাই তাও 0, যদি 5 বসাই তাও 0। এবার তোমরা এই সমীকরণটাতেই মানে সরি এই এই যে গ্রাফটাতেই গ্রাফ যে আমি এঁকে রেখেছি এখানে তোমরা বিন্দুগুলোকে স্থাপন করে দেখবে যে এই বিন্দুগুলোকে স্থাপন করে যে সরলরেখাটা পাচ্ছি সেটা ওয়াই অক্ষই হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 সমীকরণের লেখচিত্র হচ্ছে এক্স অক্ষ, আর এক্স ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্র হচ্ছে ওয়াই অক্ষ। এগুলো খুব শর্ট কোশ্চেনে আসে। ঠিক আছে, এবার পরের অঙ্কটা করি। এখানে আমি আরেকটা উদাহরণ নিয়েছি যে x মাইনাস 9 ইকুয়ালস টু 0, এই সমীকরণে লেখচিত্র আঁকতে হবে। ঠিক আগেরটার মতন x মানে কি, মান হচ্ছে প্লাস 9। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি 0 ইন্টু ওয়াই প্লাস 9। কি করে, আমি 9কে তো 0 প্লাস 9 করতে পারতাম, 0 মানে কি 0 ইন্টু ওয়াই একটা সাজাতে পারি। এবার এটা মানে কি আমি এখানে ওয়াই এর মান যাই বসাই না কেন প্রথম পদটা তো 0 আসছে, তাহলে প্রথম পদটা 0 আসলে এক্স এর মান কি হয়ে যাবে, 0 যোগ 9 সেই 9 হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে আমাকে যদি 3টে পয়েন্ট বার করতে বলে লেখচিত্র আঁকার জন্য, তাহলে আমি এখানে ওয়াই এর মান যাই বসাই না কেন এক্স এর মান 9 আসবে। মানে ওয়াই মানে যদি আমি 2 বসাই তাও এক্স এর মান 9, যদি আমি ওয়াই এর মান 5 বসাই তাও এক্স এর মান 9, যদি আমি ওয়াই এর মান 7 বসাই তাও এক্স এর মান হচ্ছে 9। কারণ আমি যদি এখানে সাপোজ এখানে 2 বসালাম তো এটা কেমন হবে, এক্স ইকুয়ালস টু 0 ইন্টু 2 প্লাস 9, মানে সেই যোগ 0 প্লাস 9, কারণ 0 2 মানে তো 0 মানে হচ্ছে 9। অর্থাৎ আমি এখানে কি এক্স এর মান ওয়াই এর মান যাই খুশি বসাই না কেন এক্স এর মান 9 আসবে। এবার এই বিন্দুগুলো এখানে স্থাপন করি। প্রথম বিন্দুটা কি আছে 9,2, স্থাপন করি এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9,2 1 2 এইখানটা। পরের বিন্দুটা কি আছে 9,5, সেই 9 এখানেই 5 1 2 3 4 5 এইখানটা সরি। পরের বিন্দুটা কি আছে 9,7, এটা 5 এটা তো 6 7 এইখানটা। এবারে 3টে বিন্দুকে আমি একটা সরলরেখা দিয়ে জয়েন করব, দেখবে কেমন দেখতে আসে। ঠিক আছে, এবার এই 3টে বিন্দুকে আমি একটা সরলরেখা দিয়ে জয়েন করলাম। দেখো সরলরেখাটা কেমন দেখতে আসলো, কোন অক্ষ সমান্তরাল আসলো, ওয়াই অক্ষে সমান্তরাল আসলো, ওয়াই অক্ষে সমান্তরাল আসলো এদের লেখচিত্রটা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এই এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0 এই সমীকরণের লেখচিত্রটা কি, ওয়াই অক্ষে সমান্তরাল। লেখচিত্রটা তাহলে কি, ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, বুঝতে পারলে। সেম ভাবে যদি তোমরা অন্যটা এরকম একটা সমীকরণ নাও, সাপোজ ধরো ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে ওয়াই এর মানটা কি আসবে -2, বা এটাকে সাজালে আমি এভাবে লিখতে পারি 0 ইন্টু এক্স -2, অর্থাৎ এখানে আমি ওয়াই এর মান যাই নিই না সরি এক্স এর মান আমি এখানে যাই নিই না কেন আলটিমেটলি আমার প্রথম পদটা 0 হয়েই যাচ্ছে, তাহলে আমার ওয়াই মান -2ই আসছে। যদি আমি এক্স এর মান 3 নিই তাও -2, যদি 5 নিই তাও -2, যদি 7 নিই তাও -2। এবার তোমরা এই বিন্দুগুলোকে এইখানে স্থাপন করে দেখবে এই গ্রাফ পেপারে যে যেমন x মাইনাস 9 ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্র y অক্ষ সমান্তরাল এসছে, তেমনি y প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্রটা হবে x অক্ষের সমান্তরাল। আমি এখানে স্থাপন করে দেখাচ্ছি। প্রথমটা কি আছে 3, -2 প্রথম বিন্দুটা, তাহলে হচ্ছে x 3 1 2 3 -2 মানে হচ্ছে এইদিকে। বেশ, তারপরে বিন্দুটা কি আছে 5, -2, আচ্ছা 3 4 5 1 2 এইখানে। তারপরে বিন্দুটা কি আছে 7, -2, 6 7 1 2 এইখানে। অর্থাৎ আমি এই 3টে বিন্দুকে যদি এখানে একটা সরলরেখা দিয়ে আমি যদি জয়েন করে তোমাকে দেখাই, দেখো কেমন দেখতে আসবে। এই দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর ওটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে এটা কার সঙ্গে সমান্তরাল হচ্ছে, এটা আমি যদি সিডি নাম দিই লেখচিত্রটা, তাহলে এই সিডি লেখচিত্র হচ্ছে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে আমি বলেছিলাম তাহলে y প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্রটা কার সঙ্গে সমান্তরাল হবে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে।
অর্থাৎ এটা খুব শর্ট কোশ্চেনে আসে যে এবার দেখো এখানে এগুলো তো একটা তো ধ্রুবক, এই যে y+2 মানে y-2 একটা ধ্রুবক, এখানে -2 এটা ধ্রুবক সংখ্যার কোনো চেঞ্জ হয় না, সবসময় 2 2 থাকে, কখনো 2 3 হয়ে যায় না, তাই আমরা এগুলোকে ধ্রুবক সংখ্যা বলি। তার মানে y = b, যেখানে b একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এইগুলো যখন এরকম যখন কোনো সমীকরণ থাকবে, সেই সমীকরণের লেখচিত্র সবসময় x অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, আর x = a, যেখানে এও একটা ধ্রুবক, মানে এ একটা সংখ্যার, ধ্রুবক মানে হচ্ছে সংখ্যা, ঠিক আছে। তার মানে তখন এই লেখচিত্র কার সঙ্গে সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই দুটো খুব শর্ট কোশ্চেনে আসে। তাহলে এবার আমি তোমাদের 3.2 প্রশ্নমালার ফার্স্ট অঙ্কটা করাই। দেখো প্রথমটা কি আছে, যে নিম্নলিখিত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে এবং কোথায় কোন অক্ষের ওপর বা কোন পাদে আছে সেটা দেখাতে হবে। প্রথমটা কি আছে, 3,0, মানে x স্থানাঙ্ক 3 +3 মানে 1 2 3, y তো 0 মানে হচ্ছে এই পয়েন্টটা। পরেরটা হচ্ছে 0,8, আচ্ছা 0 মানে x0 মানে হচ্ছে মূল বিন্দু থেকে আমি ধরবো হচ্ছে 8 ওপরের দিকে, ধনাত্মক x দিকে, ধনাত্মক y দিকে 8, 1 2 3 4 5 6 7 8, এই বিন্দুটা, এটা হচ্ছে 0,8। তারপরটা হচ্ছে -5,0, x -5 মানে x এর মাইনাস দিক কোনটা, এই দিক, 1 2 3 4 5, আর y তো 0 মানে এই বিন্দুটা x অক্ষের উপরই থাকবে, এটা হচ্ছে -5,0। তারপরটা কি আছে 0,-6, মানে x0, আর তারপর মানে x বরাবর কোনো চলাচল নেই, তাহলে এবার আমি খালি yটা দেখবো, মাইনাসে মানে y এর ঋণাত্মক দিকে, 1 2 3 4 5 6 এইখানে, এটা হচ্ছে 0,-6। তারপরটা কি আছে 6,4, মানে x6 y4, মানে এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ দুটোই প্লাস প্লাস রয়েছে স্থানাঙ্কের চিহ্ন, তাহলে 6 হচ্ছে এটা 3 4 5 6 4, 1 2 3 4 এইখানটা ফার্স্ট কোয়াড্রেন্ট, 6,4, এটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে সরি এটা হ্যাঁ মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস, লিখে রাখলাম আগের থেকে। পরটা দেখো -7,4, মানে সেকেন্ড কোয়াড্রেন্টটা হবে x স্থানাঙ্কের চিহ্ন মাইনাস, y স্থানাঙ্কের চিহ্ন প্লাস, এভাবে বোঝা যায়। আচ্ছা এটা 5 - 7 হচ্ছে এইখানে 4, 1 2 3 4, এই পয়েন্টটা হচ্ছে -7,4। তারপরটা হচ্ছে 9,-9, মানে +9 -9, মানে এই দিকটা ফোর্থ কোয়াড্রেন্টে, 1 2 3 4 5 6 7 8 9, -9, 1 2 3 4 5 6 7 8 9, এই জায়গাটা, এটা হচ্ছে 9,-9। তারপরটা হচ্ছে -4,-5, মানে এটা হচ্ছে -4, এখানে -5, 1 2 3 4 5 এইখানে, যেহেতু দুটোরই স্থানাঙ্কের সাইন মাইনাস, তাই এটা থার্ড কোয়াড্রেন্ট তো হবেই, তাহলে বোঝা গেছে যে কোথায় কোনটা রয়েছে, এখানে লিখে ফেলি। তাহলে 3,0টা কোথায় আছে, এটা রয়েছে হচ্ছে x অক্ষের ওপর, x ধনাত্মক দিকে, x অক্ষের উপর x অক্ষের ধনাত্মক দিকে। তারপরটা কি আছে 0,8, এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে y অক্ষের ওপর, y অক্ষের ধনাত্মক দিকে। তারপরটা কি আছে -5,0, এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে আবার x অক্ষের ওপর, কিন্তু কোথায়, x ঋণাত্মক দিকে, x অক্ষের ঋণাত্মক দিকে, ঠিক আছে। তারপরটা কি আছে 0,-6, এটা আবার কোথায় রয়েছে, y অক্ষের ওপর, কিন্তু y অক্ষের ঋণাত্মক দিকে, তলার দিকে, y অক্ষের ওপর কিন্তু y অক্ষের ঋণাত্মক দিকে। তারপরটা কি আছে 6,6, এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে পাদ, আমি আগেও বলেছিলাম, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, তাহলে এটা হচ্ছে প্রথম পাদে। তারপরটা হচ্ছে -7,4,
এটা আছে কোথায়, যে দ্বিতীয় পাদে। তারপর এটা কি আছে 9, -9, এটা কোথায় আছে, যে চতুর্থ পাদে। তারপর এটা কি আছে -4, -5, এইটা আছে তৃতীয় পদে। তাহলে তোমরা বুঝতে পারলে এই ভিডিওতে যে রৈখিক সমীকরণে কি, রৈখিক সহ সমীকরণে কি, একঘাত সমীকরণে কি, কি করে দেখে লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয় বিন্দু স্থাপন করে, কি করে এদের সমাধান বার করা হয়। তাহলে আজকে আমি 3.2 1 নম্বর পর্যন্ত করালাম। এর পরের ভিডিওতে আমি পর থেকে কন্টিনিউ করব। ততক্ষণ তোমরা ভালো করে ভিডিওগুলো একবার ভালো করে প্রথম থেকে দেখে নিও, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে আজকে এখানে অবধি আমি শেষ করছি। তাহলে তোমার সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।